his arm and a kiss there on the bench. বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবার হাল ধরলেন দীর্ঘদিন আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করা আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সহসভাপতি পদে যুক্ত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহা। বিসিবির নতুন এই প্যানেলকে ঘিরেই এবার বাংলাদেশ ক্রিকেটের সূচনা হতে যাচ্ছে নতুন দিগন্তের। 30 মে জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন জারির পর বিসিবি পরিচালকদের প্রত্যক্ষ ভোটের সভাপতি নির্বাচিত হন আমিনুল। বিগত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সদ্য বিসিবি বসের দায়িত্ব পাওয়া আমিনুলকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের প্রথম যোদ্ধা। 90 দশকে বিশ্বের ক্রিকেটে বাংলাদেশ যখন কেবলই আসন্ন প্রতিভার নাম, তখন আমিনুল একাই রচনা করেন এক নতুন অধ্যায়ের। 1986-তে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই অলরাউন্ডার সীমিত সুযোগ আর সীমাহীন স্বপ্ন নিয়ে একসময় হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেট রেনেসাঁর প্রধান চরিত্র। 1999 সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ, আর সেই ম্যাচে আমিনুলই ছিলেন দলের কৌশলগত মস্তিষ্ক। 2000 সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে করেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি। অবসরের পরও থেমে যাননি আমিনুল। আইসিসির হয়ে কাজ করেন উন্নয়নমূলক কার্যক্রমে, বিশ্বের নতুন প্রজন্মকে শেখান ক্রিকেটের ভাষা। ক্যারিয়ারে খুব বেশি কিছু করতে না পারলেও বাংলাদেশ ক্রিকেটের ভিত গড়ায় আমিনুলের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের প্রথম টেস্ট দলকে নেতৃত্ব দেয়া আমিনুলের কাঁধে এবার বিসিবির গুরু দায়িত্ব। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দলকে কতটা টেনে নিতে পারবেন আমিনুল? টেস্ট দলের নেতৃত্বের মতোই কি টেনে তুলতে পারবেন দুর্নীতিতে ডুবে থাকা বিসিবিকে? যদিও এমনটাই স্বপ্ন দেখছেন দেশের ক্রিকেট প্রেমীরা।